জাহান্নামের স্তরের মধ্যে একটা মারাত্মক ভয়ঙ্কর স্তর হলো ওয়াইল। এবার বুঝেন যে কি নামাজ পড়ি, কোন নামাজ পড়ি, কোন মুসল্লি ওয়াইল নামক জাহান্নামী মুসল্লি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের পেছনে গীবত করে, শিকায়াত করে, অপবাদ দেয়, ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসার ময়দানে যারা মাপে ভেজাল করে, কাস্টমারের ধোঁকা দেয়, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা কথা বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজি মুসল্লি যারা, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল মারাত্মক এক জাহান্নামের স্তর। এই জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম যারা মাপে ভেজাল করে, ওয়াইল নামক জাহান্নাম যারা মিথ্যা কথা বলে, ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের দোষ পেছনে বলে অথবা লেখে, ওয়াইল নামক জাহান্নাম যারা মুসল্লি নামাজ পড়ে। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। তাহলে দিনের জ্ঞান আছে অনেকের, কিন্তু মানে না কেন? কয় দিনের বুঝ নাই। দিনের বুঝ যখন আসবে তখন জেনারেল লাইনের লোকটাও নামাজ ছাড়বে না, ডাক্তারি করিয়াও নামাজ ছাড়বে না। আর যদি দিনের বুঝ না পায়, ডাক্তার হইয়াও গাদ্দারি করবে। যেমন তাসলিমা নাসরিন, আল্লাহর কোরআনের আজও পর্যন্ত কোনো ভুল কেউ বের করতে পারে নাই। তাসলিমা বলে আল্লাহ জুলুম করছে নারীদের উপরে, আল্লাহ জালেম। নাউজুবিল্লাহ আসে না? ই কালামে জিন্দা কুরআনে হাকিম মতে উলায় জালসতো কদিম বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। হেদায়াত বড় কঠিন এক সম্পদের নাম। বাড়ি গাড়ি টাকা পয়সা সব পাইছেন, হেদায়াত পাইছেন নি? কয় না, তো কিছুই পান নাই। আপনি যা পাইছেন এগুলো চোখের পলকে স্বপ্নের মতো। দুনিয়াটা কিসের মতো? স্বপ্নে দেখতেছে বিলকিসের সিংহাসনে উঠতেছে হাওয়ায়, স্বর্ণের টেবিলে স্বর্ণের প্লেটে নাস্তা রেডি, মখমলের চাদরের বিছানা, নাস্তা খাবে খাবে ভাব স্বপ্নে দেখে। হঠাৎ কইরা নাস্তা মুখে দিবের আগে চোখ খুইলা দেখে ঘরের বিছানায় শুয়ে আছে। জীবনের এত কল্পনার স্বপ্ন ধ্বংস হয়ে গেল। বিউটি পার্লারে ঢুকিয়া কত কালো ব্যক্তি চাঁদের মতো সাদা হয়ে গেল। কিন্তু এই সৌন্দর্যের কোনো লাভ নাই, পানি লাগলে রৌদ্র লাগলে শেষ। দুনিয়া 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 যারা করে, দুইটা জিনিস তারা চায়। নামাজ পড়ে না কেন? দুনিয়া চায়। রোজা রাখে না কেন? দুনিয়া চায়। জিকির করে না কেন? দুনিয়া চায়। কোরআন শিখে না কেন? দুনিয়া চায়। দুনিয়া চায় কেন? বলে দুই জিনিসের জন্য। এক হলো সম্মান, আর এক হলো শান্তি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা দুনিয়া 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 জিকির করে, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, দুই জিনিস চায়, সম্মান আর শান্তি। জমিনে একটা দুনিয়াদারও সম্মানেও নাই, শান্তিতেও নাই। আল্লাহর কসম তিনবার করছি। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কসমের কথা বিশ্বাস না করলে তার ঈমান নাই। আর আমি খুব হিসাব কইরেই কথা বলছি। যারা দুনিয়া দুনিয়া করে, আখেরাতকে লাথি মেরে ফালাইয়া, এরা দুনিয়াও পায় নাই, আখেরাত তো নাই। ওই সম্মান কি বিল্ডিং এ? ওই সম্মান দিয়া লাভ কি? একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। ওই বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমাতে হয়?
সুইস ব্যাংকে কোটি টাকা রেখে লাভ কি যদি বংশের কেউ খাইতে না পারে? জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কপাল বড় খারাপ এর এলাকার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এমন এক জায়গা, এ জায়গায় বসতেও কপাল লাগে, যে কেউ চাইলে এই মাটির মধ্যে বসতে পারে না। বসতে কি লাগে? কপাল লাগে। আবার এখানে আসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতেও কপাল লাগে। কপাল যদি পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে, ওই বেঈমানের কপাল খুলবে না। কেমন কপাল পরা যে রসুলের বয়ানও কপাল খুলে না। যেই রসুলের চেহারা মোবারক, এক নজর মোহাব্বত দিয়া তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারা এক নজর দেখলেই বান্দার পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী, যেই রহমতের নবী আমার, রাস্তা দিয়া যখন চলেন সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয়, মেঘের খণ্ড ছায়া দেয়। কেমন রহমতের নবী আমার, যেই নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। রহমতের নবী যখন হাঁটেন, রাস্তার দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। রহমতের নবী কেমন, নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে 100 বছর পর্যন্ত শুধু মিশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, যেই নবীর মতো জমিনে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। কেমন মায়ার নবী, যার 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। জমিনে আসেনি এমন কোন নেতা তোমার মিথ্যা বলে না। জমিনের মধ্যে এমন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। বরং মোবাইলটা আজ মিথ্যা আমাদেরকে চর্চা করায়। মোবাইল হলো মিথ্যার ফাউন্ডেশন। ঘরের মধ্যে বৈশাও মোবাইল কানে লাগায় বলে, একজনে জিগায় ভাই কই আছেন, পাওনাদার টাকা দেওয়ার ভয়ে বলে আমি জমিনেই নাই।